ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু আগের মতোই ঠিক আছে এবং ভিতর থেকে কিন্তু ধোঁয়া কিন্তু অনর্গল বের হচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা কিন্তু আপনাদেরকে বারবার একটি কথাই বলে এসেছি যে ইন্টারনেট সমস্যার কারণে কিন্তু আমরা বারবার সরাসরি সম্প্রচার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যার জন্য আপনাদের কাছ থেকে আমি দর্শক দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু ভিতরে যে আগুনের কতটা তীব্রতা রয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে বাইরে থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়া কিন্তু অনর্গলভাবে বের হচ্ছে ভিতর থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করছেন আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু ধীরে ধীরে আমার যে সামনে যে ভবনটি রয়েছে সেই ডান দিকের ভবনটিতে কিন্তু ছড়িয়ে পড়ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং ভিতর থেকে যে তীব্র ধোঁয়া সেটি কিন্তু আপনারা আমার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে যে তীব্র ধোঁয়াটি সেটি কিন্তু বাইরে বের হচ্ছে অনর্গলভাবে। এরা দেখছে এরা ভিডিও তো দেখছে, তো হে দেখছে, সবাই দেখতেছে তো ভিডিও লাইভ দেখতেছে। আমরা তো সবাই অনেক একটু পিছনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে যে ধোঁয়া সেটি কিন্তু অনর্গল বেরিয়ে আসছে। এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু সর্বশেষ দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের কিন্তু 37টি ইউনিট কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছেন যে কার্গো সেকশনের যে ভবন রয়েছে সেই ভবন কিন্তু থেকে পার্শ্ববর্তী যে বিমানের যে যন্ত্রাংশ রাখা হয় যে ভবনটিতে সেই ভবনের দিকে কিন্তু আগুন আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে। এবং অর্থাৎ আমার যে ডান দিকে যে ভবনটি রয়েছে এখনও অক্ষত, সেই দিকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভিতর থেকে আগুনের যে তীব্রতা আসলে বাইরে বসে অনুভব করা যাচ্ছে, তাতে অনায়াসে ধারণা করা যায় যে আগুনটি কিন্তু ডান দিকের যে অক্ষত যে ভবনটি রয়েছে সেই ভবনেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যে আগুনটি যেন এখানেই নিয়ন্ত্রণ করে ফেলা যায়। দর্শক আমাদের সাথে নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি আরেকবার জানিয়ে দিতে চাই, আমরা এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এই বিমানবন্দরের কার্গো সেকশন যেটি রয়েছে সেই কার্গো সেকশনে কিন্তু দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এবং সেই দুপুর থেকে কিন্তু একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা যা বিকেল নাগাদ শুনেছিলাম কিন্তু ফায়ার সার্ভিসের 36টি ইউনিট, এবং কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এখানে কিন্তু ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগুনটিকে এখানেই নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগুনটি কিন্তু এই ভবন থেকে কিন্তু পাশে যে অক্ষত ভবনটি রয়েছে সেই অক্ষত ভবনের দিকে কিন্তু আগুনটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বাহির থেকে অনুভব করা যাচ্ছে, অর্থাৎ আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি যেমনটি বলা চলে আমার ধারণা মতে। কারণ আমি যতটুকু অনুভব করতে পারছি যে ভিতরে, এবং যতটুকু আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু আগুন যে চলছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে বাহির থেকেই। এবং ভিতর থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়ার তীব্রতা কিন্তু এতটাই যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছিল এবং সেই জনতাদের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে ভিড় করে রয়েছেন এবং তাদেরকে কিন্তু বারবারই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আপনারা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলেন যে আমার হাতের ডান দিকের ভবনটি কিন্তু অক্ষত ছিল এবং সেই ভবনের কাছ থেকেও কিন্তু ধীরে ধীরে ধোঁয়া বের হচ্ছে, যেমনটি আমি কিছুক্ষণ আগে ধারণা করেছিলাম যে আগুন কিন্তু পাশের ভবন যেটি রয়েছে সেই ভবনও ছড়াতে পারে, কারণ আগুনের যে তীব্রতা যেটি আসলে বাহির থেকে অনুভব করা যাচ্ছে সেই তীব্রতা দেখে কিন্তু তেমনটা ধারণা করা অনায়াসেই যাচ্ছে। এখান থেকে দেখেন চালাই দেখতেছি আর ভিডিও কিন্তু নিয়ে হ্যাঁ দিব লাইটটা দিয়ে দিলাম তো একজন দিলাম তো আরো অনেকে আছে। দর্শক, যেমনটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ধোঁয়ার তীব্রতা এবং ভিতর থেকে যে আগুনের যে আঁচ সেটি কিন্তু অনুভব করে অনায়াসে বোঝা যায় যে আগুনের তীব্রতা কতটা, এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে আগুনটি তারা নিয়ন্ত্রণে আসতে পারে। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে প্রেস মিডিয়া থেকে শুরু করে উৎসুক জনতা এবং অন্যান্য যারা এই ভবনের খুব কাছাকাছি ছিল তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে আগুনটি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায়। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে ভবনটি অক্ষত রয়েছে সেই ডান পাশের ভবনটির থেকে কিন্তু কিছু কিছু ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আমি যেমনটা অনুমান করছি যদি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য খুব একটা বেশি দেরি হয় তাহলে ডান পাশের যে অক্ষত ভবনটি রয়েছে সেটিতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার আমরা জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে আমরা আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন রয়েছে সেই কার্গো সেকশনের ঠিক বিপরীতে, এবং এখানে কিন্তু সেই দুপুর নাগাদ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে। এবং আপনারা দুপুর থেকে প্রেস মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে আপনারা দেখতে পাচ্ছিলেন সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি মিঠুন রাজ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি সরাসরি। হ্যাঁ ঠিক আছে না দর্শক, যেমনটি বরাবর বলছিলাম আসলে ইন্টারনেট জনিত সমস্যার কারণে কিন্তু আমাদের
সরাসরি সম্প্রচারটি বিঘ্নিত হচ্ছে এবং বারবার কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আমি আরেকটু পাশ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আপনারা ভিতর থেকে যে ধোঁয়া বের হয়ে আসছে সেই ধোঁয়ার পরিমাণ দেখে কিন্তু আপনারা কিছুটা আঁচ করতে পারবেন। এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে খুব তাড়াতাড়ি এই আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। কিন্তু আপনারা সেই যে গণমাধ্যমের বিভিন্ন খবর থেকে যেমনটি আপনারা জানতে পেরেছিলেন যে দুপুর নাগাদ কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং সেই থেকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু একইভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এই আগুনটিকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করা যে উৎসুক জনতা এবং মিডিয়া কর্মী থেকে শুরু করে কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন বিমানবন্দরে তারা কিন্তু খুব কাছাকাছি যারা গিয়েছিলেন তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন তাদেরকে আমি আরেকবার জানিয়ে দিতে চাই এই মুহূর্তে আমি আছি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এবং এই বিমানবন্দরের কার্গো সেকশন যেটি রয়েছে সেই কার্গো সেকশনে কিন্তু দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই দুপুর থেকে কিন্তু এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকের আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা আমার মনে হচ্ছে যে সম্ভব হয়েছে, কারণ আমি কিছুক্ষণ আগে যেমন পরিস্থিতি এই দিকে দেখেছিলাম সেখান থেকে হয়তোবা কিছুটা উন্নতির দিকে এই দিকের আগুনটি হয়তোবা নিভানো বা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু আমার ঠিক ডান দিকে যে ভবনটিতে আপনারা শুরু থেকে দেখেছিলেন যে ভিতরে আগুন জ্বলছে সেই ভবনটিতে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং ভিতর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে যে ধোঁয়া সেই ধোঁয়াটি কিন্তু বের হয়ে আসছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই ভবনটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। দর্শক যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার ঠিক ডান পাশে যে ভবনটি রয়েছে সেই ভবন থেকে কিন্তু অনর্গল যে ধোঁয়া সেটি কিন্তু বেরিয়ে আসছে এবং বাহির থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই আগুনটিকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি যে ফায়ার সার্ভিসের ইউনিট আমরা সর্বশেষে যেটি জানতে পেরেছিলাম 37টি ইউনিট কিন্তু বাড়তে পারে এখনও, কারণ আগুনের
তীব্রতা কিন্তু বাহির থেকে যতটা বোঝা যাচ্ছে ততটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতর থেকে যেই পরিমাণে ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়াটা দেখে কিন্তু আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে ভিতরে আসলে আগুনের তীব্রতা কত। দর্শক, ফায়ার সার্ভিসের কিন্তু একটার পর একটা গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসছে এবং তারা কিন্তু সেই দুপুর নাগাদ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু একইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এই আগুনটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক বাম পাশের যে ভবনটিতে আমরা আসার পরে যে ধোঁয়া দেখেছিলাম সেই ধোঁয়াটা কিন্তু কিছুটা আগের থেকে কমেছে, অর্থাৎ বাম দিকের যে ভবনটি রয়েছে সেই ভবনটির আগুন হয়তোবা নিয়ন্ত্রণে চলেছে, কিন্তু ডান দিকের যে ভবনটি রয়েছে সেই ভবন দর্শক, বিমানবন্দরের কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।